देव्य प्रिया वये केशवस्य कृष्णा भक्ति प्रदे देवी सत्यवत्तये नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सीतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমরা শিল শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দর্শন নামক গ্রন্থ থেকে শ্রবণ করছি। শান্তিপুর শান্তিপুর হচ্ছে শিলা অদ্বৈত আচার্য লীলাভূমি। মদন গোপাল বিগ্রহ রয়েছে এবং অদ্বৈত আচার্যের সম্পূর্ণ চরিত্র অদ্বৈত প্রকাশ নামক গ্রন্থে বর্ণিত রয়েছে। উনি আবির্ভূত হয়েছিলেন শ্রী অদ্বৈত আচার্য বাংলাদেশে স্থিত জায়গাটার নাম হচ্ছে লাউড় গ্রাম। লাউড়ে জন্মগ্রহণ করেন আর 12 বছর বয়সে তিনি শান্তিপুরে আসেন। আচার্যকে শিক্ষাগুরু রূপে স্বীকার করে এবং সমস্ত বেদ অধ্যয়ন করে বেদ পঞ্চানন উপাধি লাভ করেন। ওনার একটা উপাধি ছিল বেদ পঞ্চানন, ছিল অদ্বৈত আচার্যের উপাধি। তিনি 20 বছর বয়সে ভারতে সমস্ত তীর্থ দর্শন করেন। বৃন্দাবনে আসেন। বৃন্দাবনের নিকুঞ্জ বনে ছিল মদন মোহন বিগ্রহ তিনি প্রাপ্ত হন আর খুব আনন্দে ছোট্ট একটি কুটিরে সেবার ব্যবস্থা করেন, যেটা এখন বলা হয় অদ্বৈত বট। বৃন্দাবনে মদন মোহন মন্দিরের সামনে বট ছিলেন, অদ্বৈত বট, ওইখানেই সে কুটিরে সেবার ব্যবস্থা করেন। আর তিনি ব্রাহ্মণকে, এক সেবক ব্রাহ্মণকে
ও বিগ্রহ সেবা নিযুক্ত করে তিনি ব্রজমণ্ডল পরিক্রমা করার জন্য বের হন। আর সেই সময় তখন তো মুসলমানদের সব কিছু ইতি ছিল, আর সেই অবসরে সেখানে হামলা আরম্ভ হয়ে গেছে। অনেক মন্দির ভেঙে দিয়েছে, অনেক মন্দির, অনেক ঠাকুর, অনেক স্থান ভেঙে দিয়েছে। আর যখন এই হামলা যখন আরম্ভ হলো, পূজারী ঠাকুরকে রেখে প্রাণ ভয়ে চলে যায়, উনি যেতে পারছে না। অদ্বৈত আচার্য তিনি ব্রজমণ্ডল পরিক্রমা সমাপ্ত করে পুনরায় ফিরে এসেছে। এসে বিগ্রহকে না দেখতে পেয়ে দুঃখে কাতর হয়ে ক্রন্দন করতে লাগলেন অদ্বৈত আচার্য, যে বিগ্রহ গেল কোথায়। আর পূজারী সে তো নেই, সে চলে গেছে, ভেঙে দিয়েছে তো পালিয়ে গেছে। কাতর হয়ে যান। তখন ঠাকুর স্বয়ং আচার্যকে বললেন, পূজারী ভয়ে আমাকে ছেড়ে চলে গেলে পর ম্লেচ্ছ ভয়ে আমি ফুলের মধ্যে লুকিয়ে পড়েছি। ওরা যখন আসছিল ওদের ভয়ে তো পূজারী পালিয়ে গেছে, আর আমি ওই যেখানে পুজো টুজো করে যে ফুল রেখে দিতে স্তূপ হয়ে যায়, ওখানে ঠাকুর ঢুকে গেছে। দেখো, আমাকে তুমি উদ্ধার করো। তাহলে ঠাকুর কোথায় আছে? অদ্বৈত আচার্য ক্রন্দন করতে, ঠাকুর বলে দিল আমি এই অবস্থায় এখন ওইখানে আছি। আচার্য স্বয়ং বিগ্রহকে উদ্ধার করে নাম রাখলেন মদন গোপাল বা মদন মোহন, বুঝলে? তাহলে দেখো ঠাকুরের কিরকম লীলা, দেখো ভগবান কখন কাকে কিভাবে লীলা প্রদর্শন করবেন বলা খুব দুষ্কর। কোথাও বিপরীত দেখা যায়। এখানে যেমন ম্লেচ্ছবে ঢুকে গেছে, আবার বন বিষ্ণুপুরে দেখা আছে বর্গীকে তাড়াবার জন্য দলমাদল কামাল নিয়ে তোপ করতে আরম্ভ করেছে। এই বন বিষ্ণুপুরে স্বয়ং মদন মোহন দলমাদল কামাল নিয়ে তোপ দিয়েছিল। এখন সেটা আছে। এ তো আপনার বাড়ির কাছে। তাহলে সেটা এখন ঘেরে এখনো রেখেছে। তাহলে এখানে দেখছি মেচ্ছ ভয় ঢুকে যাচ্ছে ফুলের স্তূপের মধ্যে, আর ওখানে কামান নিয়ে তোপ মারছে। তাহলে ভগবানের কিরকম লীলা বলো। তাহলে মদন মোহন পুনরায় মদন গোপাল ওই ফুলের স্তূপ থেকে বেরিয়ে নিয়ে উদ্ধার করে নিয়ে এলেন। আচার্য ঠাকুর আবার পুনরায় সেবা পূজার ব্যবস্থা করেন। সে বিগ্রহ মথুরায় চবে মার কাছে পুত্রভাবে পালিত হতে থাকেন। তাহলে ওই ঠাকুর উনি যেমন দিয়ে আবার পরিক্রমায় বেরিয়েছিলেন, সেরকম এরকম অবস্থায় আবার ওই মথুরাতে এক চৌবে মার কাছে লালিত পালিত হলেন ওই ভগবান গোপাল দেব। পরে শ্রী সনাতন গোস্বামীর কাছে আসেন। ওই বিগ্রহ আবার চৌবে বাড়ি থেকে সনাতন গোস্বামীর কাছে আসে। দেখো কত হেরফের হয়ে এসছে। দেখো বর্তমানে সেই বিগ্রহ রাজস্থান করলিতে সেবিত হচ্ছেন। সে বিগ্রহ এখন কোথায়? রাজস্থানে, এখানে নেই। সে বিগ্রহ চলে গেছে করলিতে। ইনারও বিশেষ লীলা। এই বৃন্দাবনে যখন বারবার বহু বিগ্রহ মন্দির যখন ভেঙে দেয়,
অনেকবার ভেঙেছে, কিন্তু তার আগের ঘটনা ঘটলো অদ্বৈত আচার্যের সময়, তারপরেও আবার ঘটনা ঘটলো এরকম। ওখানে বর্ণন দিচ্ছে যে বৃন্দাবনে যে গোবিন্দ মন্দির 7 তালা ছিল, সে ওই মন্দির চূড়ার উপরে প্রদীপ জ্বলতো, প্রদীপ। আর আওরঙ্গজেব তখন দিল্লির মসনদে বসে আছে, ওইখান থেকে দেখতো জ্যোতি হচ্ছে কাত, দেখলো তো হিন্দুদের গোবিন্দ মন্দিরে, ওদের খুব হিংসা, হ্যাঁ এদের মন্দিরে খুব জড়বে, যাও ভেঙে দাও, গিয়ে ওই ভেঙে দিয়েছিল। ওই আওরঙ্গজেব খুব উৎপটাং করেছে, খুব উৎপটাং করেছে তদানীন্তন সময়। আমাদের সনাতনীদের উপর মানে যে মানে এসেছে, এরকম কোনো ধর্মের ক্ষেত্রে আজ পর্যন্ত শোনা যায় নাই। মুসলিম ধর্ম বলুন বা খ্রিস্টান বলুন, অন্যান্য যতগুলো আছে, যতটা সনাতন ধর্মের উপর যতটা হয়েছে, অত্যাচার হয়েছে, এরকম কোনো এত হয়নি। এখন হচ্ছে, হবে, কত কি করছে চিন্তা করা যায়। আমাদের পুরনো বেদ আদি যত শাস্ত্র ছিল, বিহার যে নালন্দা বিশ্ববিদ্যালয়, তখন তদানীন্তন সময় বিশাল যা কিছু ছিল, হিংসাগুলো পুড়ে নষ্ট করে দিয়েছে। প্রচুর ছিল জিনিস, কল্পনা করা যায়, বহুদিন জ্বলে জ্বলে হয়েছে, কল্পনা করা যায়। এইসব জিনিস আমাদের ছিল। আমাদের সনাতন ধর্মের যে স্তম্ভ, যে জিনিসগুলো আছে, অন্য কোনো ধর্মের মধ্যে এরকম নেই, এত বস্তু ছিল। সনাতন ধর্মে আমরা যা কিছু পাচ্ছি, এই যে বৈজ্ঞানিক থেকে যা কিছু এখন যে রিসার্চ যা কিছু করছে, সব প্রেরণা আছে আমাদের শাস্ত্র, বৈদিক শাস্ত্র থেকে। ধনুর্বিদ্যা থেকে যে এইসব রিসার্চ যেগুলো, এইসব সব রিসার্চগুলো এসে আয়ুর্বেদ, ধনুর্বেদ, শিক্ষা, সঙ্গীতবিদ্যা, নৃত্যবিদ্যা, সব শাস্ত্র আমাদের মানে এর মধ্যে। তাহলে কত উন্নতি ছিল, কল্পনা করা যায় না। আমাদের ঋষিমুনি ঋষিগণ যে জিনিস দিয়েছে, এরকম জিনিস কোনো এর মধ্যে আপনি পাবেন না, একমাত্র আমাদের সনাতনীদের মধ্যে রয়েছে। তাই এরকম বারবার ভেঙে যায়। তখন ভগবান স্বপ্ন দিলেন জয়পুরের রাজাকে, উনি হিন্দু ছিলেন, তো এসব মন্দির ভেঙে দিচ্ছে, তুমি কি করো? তখন তিনি এসে ওই বৃন্দাবন থেকে ঠাকুর করে নিচ্ছেন। গোবিন্দ দেব হচ্ছেন ছিল রূপ গোস্বামীর সেবিত বিগ্রহ, সনাতন গোস্বামীর মদন মোহন, তারপরে ছিল গোপীনাথজি, মধু পণ্ডিত, তারপরে রাধা দামোদর, ছিল জীব গোস্বামী। এরকম অনেক বিগ্রহকে নিয়ে করে একসঙ্গে জোড়ো করে নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, তখন ঠাকুরকে রাখলেন কোথায়? কাম্যবন, কাম্যবন, কাম্যবনে ওখানে রাখেন। রেখে সভা পূজা করে আবার যখন তার পরদিন যাবে ঠিক করলেন, ঠাকুর তুলছে, বৃন্দা দেবী আর উঠছে না। বৃন্দা দেবীকেও নিয়ে গিয়েছিলেন, বৃন্দা দেবী আর উঠছে না। বৃন্দা দেবী বললেন আমি এখানেই থাকবো, এখানে সেবিত হবো। ওই জন্য ওই কাম্যবনে বৃন্দা দেবী থেকে গেছে। অরিজিনাল যে বিগ্রহ ওই কাম্যবনে থেকে গেছে। উনি একাই আছে, আর সব চলে গেছে। বলে রাধারানী আছে, আমি বৃন্দাবন ছেড়ে যাব না। আর বৃন্দাবন ছিল রাধারানী, গোবিন্দ উইল করে গেছেন। তা রাধা যদি চলে যায় তাদেরকে দেখবে কি? হরে কৃষ্ণ, এই যে নাম হলো বৃন্দাবন। আর ওইখানেই নিয়ে গিয়ে সভা পূজা স্থাপন করেন। তখন রাজার কন্যা বিবাহ যোগ্য হয়ে গেছে। ও রাজার কন্যা, ও বিগ্রহ সেবা করত। আর এতগুলো বিগ্রহের মধ্যে ওর মদনের প্রতি খুব অনুরাগ, প্রীতি, ভালোবাসা ছিল। খুব অনুরাগ, প্রীতি, ভালোবাসা।
আর মদন মোহনকে খুব ভালোবাসতো, সেবা করতো। অনেক বিগ্রহ ছিল, তার মধ্যে মদন মোহনকে দেখতে তার খুব পছন্দ, খুব সেবা করত। তা বিয়ের উপযুক্ত যখন হয়ে গেছেন, তখন রাজা জিজ্ঞাসা করছে, দেখ তোর তো বিবাহের ব্যবস্থা করেছি, আর তোর মত কি? তখন বলে, আমি তখনই বিয়ে করব এই মদন মোহনকে যে তুমি আমাকে দাও, শ্বশুর বাড়ি নিয়ে যেতে দরকার, আমি সেবা করব, তাহলে কিন্তু আমি বিয়ে করবো, নাহলে বিয়ে করবো না। দেখো শর্ত রেখে দিল। হরে কৃষ্ণ, শর্ত রেখে দিল, তুমি যদি আমাকে মদন মোহন দাও, তুই কি করবি না, আমি শ্বশুর বাড়িতে গিয়ে আমি পূজা করব, ভগবানের সেবা করব। তুমি যদি আমাকে দাও, এই প্রতিশ্রুতি যদি দাও, তবে আমি বিয়ে করব। বলে, মা তুমি যখন পরীক্ষা আমাকে ফেলে দিলে, তো তোমাকেও পরীক্ষা দিতে হবে, তোমাকেও পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কি হলো? ঠাকুরগুলো মদন মোহন যে জায়গায় ছিল, ওই জায়গায় গোবিন্দ দেবকে বসিয়ে দিয়েছে, বুঝলেন? যেখানে গোবিন্দ দেব ছিল, সেখানে গোপীনাথকে বসিয়ে দিয়েছে। এরকম করে উল্টো পাল্টা, যখন বাচ্চা মেয়ে ছেলে যখন শিক্ষা লাভ করে, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ লেখার জন্য দেখি না উল্টো পাল্টা অক্ষরগুলো করা থাকে না, চিনাবার জন্য উল্টা পাল্টা থাকে না অক্ষরগুলো। হরে কৃষ্ণ, আমরা তো মাস্টার লোক, আছে কিনা? উল্টো পাল্টা অক্ষরকে সাজিয়ে রাখে। হ্যাঁ, বলো কোনটা কি? বলে না যে এরকম ঠাকুরকে উল্টো পাল্টা করে রেখে দিয়েছে। হ্যাঁ, আর চোখে বেঁধে দিচ্ছে কানামাছি, যেরকম বেঁধে দেয়, এরকম এরকম যখন পরীক্ষা বলেছে, তখন খুব কেঁদেছে, মদন মোহন আমার চোখে তো বেঁধেছে, আমি কি করে বুঝবো? হ্যাঁ, তুমি আমাকে কৃপা করে, হ্যাঁ, তোমার সেবা থেকে আমাকে বঞ্চিত করো না, আমাকে কৃপা করবে, দয়া করে। খুব কান্নাকাটি করেছে, খুব কান্নাকাটি করেছে। তখন মদন মোহন বলছে, তুমি কান্নাকাটি করো না, তুমি যখন ঘুরবে, আমি তোমার আঁচল ধরে একটু টেনে দেবো, তুমি বুঝতে পারো আমি টেনেছি, তখন তুমি আমাকে জড়িয়ে ধরবে, ঠিক আছে? তা এই প্রকার চোখে বেঁধে দিয়েছি, বেঁধে দিয়ে ঘুরু ঘুরু করছে, অনেকবার ঘুরু করছে, কাঁদছে, হে মদন মোহন, হে মদন মোহন, হে মদন মোহন। ঘুরছে, ঘুরতে 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 পায়ে দিয়ে যখন যাচ্ছে, তখন মদনা কাপড় থেকে একটু টেনে দিয়েছে, তখন বুঝলেন এই মদন, তখন তাকে ধরলেন, তখন ওই মদন মোহন তিনি নিয়ে গেলেন। বুঝা গেল? দেখো, তাকেও পরীক্ষা দিতে হল। দেখো তাহলে কিরকম ভগবানের ভক্ত। দেখো, আমরা ভাবি পাথর, পাথর নয়, আমরা পাথরকে তো সেবা করি না, মাটিকে তো সেবা করি না, আমরা ভগবানকেই সেবা করি। হ্যাঁ, পাথরের সেবা করে, পাথর এরকম করে দেখতে লাগছে পাথরের মতো দাঁড়িয়ে আছে, বংশী হাতে দু একটা, সব মুটমুট করে তাকাচ্ছে, দেখছে সব। ও একটা কেউ পাথর নয়, কেউ কিছু নয়, ওরা সাক্ষাৎ ভগবান। প্রতিমা নহগ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তারপরে আপনার শুনেছ সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল সাক্ষী দিতে গিয়েছিল, নাম তো সাক্ষী গোপাল। ক্ষীরচোরা গোপীনাথ, আপনার কোথায় এটাকে বলে, ক্ষীরচোরা গোপীনাথ, রেমুনা। ক্ষীরচোরা ভক্তের জন্য ক্ষীরচুরু নাম হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ, ভক্তের জন্য বিগ্রহ সাক্ষী দিতে গিয়েছিল, যে নাম হলো সাক্ষী গোপাল। বুঝতে পেরেছ? এই সৎসঙ্গ না করলে এসব জিনিস তোমরা জানতে বা চিনতে পারবে না। হরে কৃষ্ণ। তা ও বিগ্রহ এখন কোথায়? মদন মোহন। মদন মোহন তখন কন্যার বিবাহ হলো, তখন যৌতুক হিসাবে ঠাকুর গেল। তাই ঠাকুর মদন মোহন চবে মায়ের কাছে যাবার পর আচার্য আবার বিরহে কাতর হন। যখন চলেন, আবার তিনি বিরহে কাতর হন। আমরা পদাবলিতে যে চিত্রপটে মিলন পালা পড়েছি, সেই চিত্রটি বিশাখা সখী এঁকে রাধারানীকে দিয়েছিলেন। একটা ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্র অঙ্কন করে বিশাখা সখী এঁকে রাধারানীকে দেখিয়েছিল। অনেক সময় আমরা দেখি যে রাধারানী জল আনতে গেছে, ভগবান শ্রীকৃষ্ণকে দেখে মোহিত হয়ে গেছেন, খুব কন্দন করছে, বলছে কাকে ভালোবেসেছি রে সখী?
বলে দেখতে খুব সুন্দর, এরকম, তাকে তো আমি তো চিনি না, দেখি নাই, প্রথম দেখলাম। ও তা তখন উনি একটা চিত্র লিখেছে, অঙ্কন করে দেখাচ্ছে, বলে এইটা হবে, এই সেই চিত্র, এইটা? বলে হ্যাঁ, এই সেই। যাকে ভালোবেসেছিস অন্য কেউ নয়, ওই সেই কৃষ্ণ। সেই এই জন্য বলছে বিশাখা সখী একে রাধারানীকে দিয়েছিলেন, আর সেটিকে নিকুঞ্জ বনে পান ছিল অদ্বৈত আচার্য। ওই ছবিটা অদ্বৈত আচার্য প্রভু ওই নিকুঞ্জ বনে পায়। অদ্বৈত পরমানন্দের মুখে জড়িয়ে ধরে আসেন এই শান্তিপুর ধাম, বলেন শান্তিপুর নিয়ে আসেন। এখানে তিনি শিল মাধবেন্দ্র পুরী গোস্বামীর কাছে দীক্ষিত হন। ওইখানে এসে শিল অদ্বৈত আচার্যের গুরুদেবের নাম কি, দীক্ষা গুরুর নাম মাধবেন্দ্র পুরী। নিত্যানন্দ প্রভু গুরুদেবের নাম কি, মাধবেন্দ্র পুরী। এগুলো জেনে রাখুন। চৈতন্য মহাপ্রভু গুরুদেবের নাম কি, ঈশ্বর পুরীপাদ। ঈশ্বর পুরীপাদের গুরুদেবের নাম কি, মাধবেন্দ্র পুরী। এই জন্য সব গুরু পরম্পরা পড়লে আমাদের পাবেন। মাধবেন্দ্র পুরী বর শিষ্য বর শ্রী ঈশ্বর, নিত্যানন্দ শ্রী অদ্বৈত বিভু। ঈশ্বর পুরীকে ধন্য করিলেন শ্রী চৈতন্য, জগৎগুরু গৌর মহাপ্রভু। মহাপ্রভু শ্রী চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, রূপানুগ জনের জীবন। কইলে ভালো আছো? আচ্ছা, তাই উনি মাধবেন্দ্র পুরীপাদের কাছে দীক্ষা নেন ছিল অদ্বৈত আচার্য প্রভু। এরপর কলিহত জীবের উদ্ধারের জন্য তার প্রাণ কেঁদে উঠে। দীক্ষাটা বিশেষ প্রয়োজন। দীক্ষাটা হচ্ছে ভগবান গোবিন্দের প্রতি শ্রদ্ধা ভক্তি অনুরাগ তো জাগেই, পূর্বের যে অর্জিত যেগুলো দোষ ত্রুটি থাকার জন্য আমরা ভজন থেকে বা বহু বহু জন্মে কি করতে হয়, দোষাভোগ বহন করতে হয়, এগুলো গুরু কৃপাতে ধীরে ধীরে ওগুলো কেটে যায়। বুঝলেন, গুরু সদ্গুরু আশ্রয়টা বিরাট মহিমা রয়েছে, বিরাট মহিমা। সাধন ভজনে অগ্রসর, পূর্বজন্মে অনেক কিছু ত্রুটি হয়, মানে তার ধীরে ধীরে ঈশ্বরের প্রতি অনুরাগ যত জাগবে, ভজনে যত উৎসাহ জাগবে, পিছনের যেগুলো আমাদের ত্রুটিগুলো যেগুলো থাকে ও ধীরে ধীরে ও চলে যায়, গিয়ে আবার ধীরে ধীরে তাকে সংশোধন করে ভগবান দিকে তাকে নিয়ে চলে যায়। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বললেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে হোকার। এই জন্য মানে আমাদের সনাতনী ক্ষেত্রে সদ্গুরু পদাশ্রয় করে জীবনযাপন করা অবশ্যই ভালো। সংসার প্রতিপাদন হলো, হরি আরাধনাও হলো, সবটাই হলো। দেখুন আপনার সংসারে আছেন, কোনো জিনিসটাকে বাদ দিচ্ছেন আপনারা? যে ব্যবসা ব্যবসা বাণিজ্য করছে, তিনি কি তার ছেলে মেয়েকে কি মানুষ করছেন না? স্কুল কলেজকে তাদেরকে পড়ানোর ব্যবস্থা করছেন না? বা অন্যান্য যেগুলো করতে হয় তারা কি করছে না? সব করছে। ঈশ্বর আরাধনা, তাহলে আমি ঈশ্বর ভজন একটু করে করতে হবে, তাহলে ওর মধ্যে ঈশ্বর আরাধনাও হলো এবং সংসার প্রতিপাদন হলো, সব কিছু হলো। তাই এটা ভালো কিনা বলো? যখন তিনি এইভাবে অদ্বৈত আচার্য মাধবেন্দ্র পুরীর পাদের কাছে
দীক্ষা নিলেন, তখন কলিহত জীবের উদ্ধারের জন্য তার প্রাণ কেঁদে উঠে। এটা গুরু কৃপা। দেখুন, ভগবান চৈতন্য মহাপ্রভু গুরু গ্রহণ করলেনই, রামচন্দ্র করলেন, ভগবান কৃষ্ণ করলেন, সকলেই শিক্ষা প্রদান করছেন। তাই প্রকটিয়া দেখে আচার্য সকল সংসার কৃষ্ণ ভক্তি শূন্য সব বিষয় ব্যবহার। দেখলেন কি কৃষ্ণ ভক্তি নাই, সকলে ভোগ বিষয়ের মধ্যে মজে রয়েছে। একবারে তখন একটা পরিস্থিতি ছিল অন্যরকম, সম্পূর্ণ অন্যরকম। কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ। এই যে বলছেন, এই যে আমাদের মানুষ যে ভোগ করে বিষয় ভোগ, সে পাপ কার্যও হতে পারে, পুণ্য কার্যও হতে পারে। এর বলছে কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তি গন্ধ শূন্য যাতে যায় ভবরোগ। তাহলে পুণ্য এবং পাপের খতিয়ান থেকে যদি, ভোগ থেকে যদি নিবৃত্ত হতে হয়, তাহলে এ থেকে উদ্ধার পেতে হলে কি করতে হবে? ভগবানের গুণগান ভজন ভক্তিকে লাভ করতেই হবে। তাই ছিল অদ্বৈত আচার্য, তিনি এরকম দেখলেন এরকম মানুষ রোগে পরিণত হয়েছে। তাই গঙ্গা তটে কেঁদে কেঁদে গঙ্গা জল তুলসী দিয়ে বাহু তুলে ভগবান শ্রী তাকে আনার জন্য, ভগবানকে আনার জন্য এক প্রকার তপস্যা বলতে পারেন, খুব ডাকতে আরম্ভ করলেন। তখন তার ভিতরে হৃদয়ের মধ্যে আরো অপ্রাকৃত প্রেম রস প্রকট হতে আরম্ভ হল। এরূপ তার নিরাবিলি সাধনা চলতে থাকে। গুরুদেব মাধবেন্দ্রপুরী গোস্বামী দ্বারা গোপাল মূর্তি প্রতিষ্ঠা ও অভিষেক সম্পন্ন করেন। মাধবেন্দ্রপুরী বাদ ওনার যে সেবিত বিগ্রহ, সেগুলো উনি প্রতিষ্ঠা করে দেন। মাধবেন্দ্রপুরী বাদ যে শালগ্রামে জল তুলসী দিয়ে আরাধনা করেছিলেন, সে বিষ্ণু শিলাকে তিনি তীর্থ ভ্রমণের সময় গণ্ডকী থেকে এনেছিলেন। কোথা থেকে? গণ্ডকী। গণ্ডকী নদীতে পাওয়া যায়। আপনি গিয়েছেন? মুক্তিনাথ খুব খতরনাক জায়গা বাবা। যত বিশ্বে যত খতরনাক জায়গা আছে, রাস্তা এরকম দুর্গম, মানে জীবনকে নিয়ে আসে রাস্তা, এরকম আজ পর্যন্ত আমি দেখিনি। আমি তো ভারতবর্ষের মোটামুটি ওই সব অমরনাথ থেকে আরম্ভ করে কেদারনাথ, বদ্রীনাথও তো আমরা গিয়েছি, এগুলো সচরাচর। কিন্তু ওইখানের মতো পোখরা থেকে, নেপাল পোখরা থেকে যাওয়ার যে রাস্তা, ওরে বাবারি, এই এত বড় বড় বোল্ডারের উপর গাড়ি চলে যাচ্ছে নির্ভয়ে। বোল্ডারের উপর দিয়ে রাস্তা সমান নয়। এমনি আমাদের এখানে গাড়িগুলো চাই, একটু কিছু থাকলে যাবে না, এখানেই আছে, এখানে যাচ্ছে, ওর উপর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে। গাড়ি যখন চলছে না, বুঝতে পেরেছ, হেঁটে যাওয়ার মতো যাচ্ছে, আর সব বড় বড় বোল্ডার, তার উপর দিয়ে এ পাশে জল, এবার নদী, আবার এ পাশে নদী, এখানে এইটুকু রাস্তা, কোন রকমের চাকাটার মধ্যে, চাকার যদি একটু এধার ওধার হয়ে যায়, ও পাশে ধরে পাহাড় ঠেকে যাবে, আর এ পাশে একবার এত পড়বে। এরকম দুর্গম রাস্তা। ওখানে যদি কেউ বাসও উঠে না, এই বাচ্চাগুলো কেমে চেম হ্যাঁ কেঁদে একাচার করবে। খুব দুর্গম রাস্তা। যাও, আপনাদের গুরু বৈষ্ণব সকল ভক্তের কৃপায় মহারাজের মাধ্যমে আমরা গিয়েছিলাম মুক্তিনাথ। ওই গণ্ডকী নদী, ওইখান থেকেই শালগ্রাম আসে, গণ্ডকী নদী। ওটা আসছে তোমার দামোদর কুণ্ড থেকে, ওখান থেকে প্রবাহিত হয়ে মুক্তিনাথ হয়ে গণ্ডকী হয়ে শালগ্রাম বেরিয়ে আসে।
ওখানে যত রাস্তা সব শালগ্রাম, বড় পাহাড়ের মধ্যে শালগ্রাম, পাহাড়ের মধ্যে উঠছে যে একটা নারায়ণ মন্দির দেখলাম, যেখানে আপনার ওই তপস্যা করতে গিয়েছিলেন ভরত মহারাজ, তার আগে তপস্যা করতে হরিণের উদ্ধার করতে গিয়ে ফেসে গেল না, ওইখানে তপস্যা করে যে পাহাড়, সেখানে দেখলাম উঠছি, সেখানে এরকম কালো কালো এরকম দাগ দেওয়া, মানে সিঁদুর দিয়ে দাগ দেওয়ার ফুল দেওয়া আছে। বলে বাবা এখানে পা দেন, মানে কি না, এখানে শালগ্রাম আছে, এখানে শালগ্রাম আছে, খুললে শালগ্রাম বেরিয়ে যাবে। শুধু শালগ্রামের উপরেই, পিছনে গণ্ডকী নদী ঝমঝম ঝমঝম করে বয়ে চলছে, খুব সুন্দর মনোরম জায়গা। ওইসব জায়গা থেকে শালগ্রাম আছে। তাই অদ্বৈত আচার্য ওদিকে গিয়েছিলেন, তাই গণ্ডকী নদী থেকে ওই শিলা নিয়ে এসেছিলেন, বিষ্ণু শিলাকে। তা ওই শিলাতে, ওই নারায়ণ শিলাতে ছিল অদ্বৈত আচার্য চৈতন্য মহাপ্রভুকে আনার জন্য গঙ্গা জল দিয়ে তুলসী দিয়ে পূজা করেছিলেন। সে শিলা এখনো পূজিত হচ্ছে। বৃন্দাবন থেকে আনি তো চিত্রপটটিকে সেই বিগ্রহে গায়ে রাখলে পর চিত্রপটটি বিগ্রহের সাথে বিলীন হয়। বলছেন ওই চিত্রপটটা যে নিয়ে এসেছিলেন অদ্বৈত আচার্য, ওই বিগ্রহের সঙ্গে যখন রাখেন তখন চিত্রপটটা ওর সঙ্গে বিলীন হয়ে গেছে। আচ্ছা, চিত্রপট নাই। বিশাখা সখী নিয়ে এসে রাধারানীকে দেখিয়েছিলেন অপ্রাকৃত চিত্রপট। তাই এখানে জনশ্রুতি সেবকের রয়েছে। এছাড়া মন্দিরে দশাবতারের 10টি শালগ্রাম আছে। শালগ্রাম অনেক প্রকার, অনেক রকমের শালগ্রাম আছে। আমাদের বৈদিক শাস্ত্রে, স্মৃতি আদি শাস্ত্রে তার বর্ণন দেওয়া আছে। বহু প্রকার শালগ্রাম আছে, কোনটা নৃসিংহ, কোনটা বরাহ, কোনটা রামচন্দ্র, কোনটা জনার্দন, এরকম আলাদা আলাদা সিম্বলে রয়েছে শালগ্রামগুলো। তাই মদন গোপালের বাম পাশে দুটি রাধারানী শোভিত হচ্ছেন। ওই মদন গোপাল যে বিগ্রহ, তার পাশে বাম পাশে রাধারানী রয়েছে। কেন জিজ্ঞাসা করাতে গোসাইজি বললেন কেন এইভাবে রাখা আছে, তখন বলছেন প্রথম রাধারানী হাত ভেঙে গেলে পর তার স্থানে নতুন রাধারানী স্থাপনের ব্যবস্থা হয়। প্রথম রাধারানী যেমন হাত ভেঙে গিয়েছিল, তখন দ্বিতীয়বারে নতুন রাধারানী ওখানে স্থাপন করা হয়। ঠাকুর স্বপ্নে জানালেন হাত জোড়া লাগিয়ে উনাকে রাখতে হবে। ঠাকুর স্বপ্নাদেশ করছে, কেন এমনি আমাদের শাস্ত্র বিধান যে ভাঙা ফাটা অঙ্গহানি এসব বিগ্রহকে করে আবার নতুন বসানোরই তাই করেছিল। তো ওখানে যখন নতুন নিশা হাজির হয়ে গেছে, তো উনি বলছে না, ওই ঠাকুরও থাকবে, ইনিও থাকবে, দুজনকে রেখে দিই পাশে। এর সম্বন্ধে আমরা জানতে পারি, এই বর্ধমান আপনি দেখতে পান, বর্ধমানে নদী পেরিয়ে ওপার দেখবেন, নদী বর্ধমানে এখান থেকে নদীটা পেরোলেন, ব্রিজ আছে না, নদীটা পেরোলেন, পেরিয়ে গিয়ে একবারে সোজা পশ্চিম দিকে ধারে ধারে চলে গেছে একটা রাস্তা, বাঁশ বন হ্যান বন অনেক কিছু দেখতে খুব ভালো। যেতে ওখানে প্রায় 2-3 কিলোমিটার দূরে যে ওখানে গৌর নিতাই রয়েছে। ওই গৌর নিতাই, ওই এটা হচ্ছে অজয় নদী, দামোদর নদীতে বন্যা সে সময় খুব, তখন তো খুব ঘন ঘন বন্যা টন্যা হতো। তার ওই গৌর নিতাই দুটি বিগ্রহ ভাসতে ভাসতে আসে। ভক্ত ওখানে দেখলো, ছিল ওখানে ভজন সাধন করতো, দেখলো আরে নিতাই গৌর। তো ও কি করলো, ওই দুটি বিগ্রহ, ভালোই বড় বড় এরকম এত বড়, ওই দুটি বিগ্রহ তুলো, দেখলো কারো হাত ভাঙ্গা, কারো এ ভাঙ্গা, এর সব দেখতে পেল। আর ওই বিগ্রহ ওখানে ও
তার মতো সে সেবা পূজা করে, ভাগনারি করে, কিন্তু মনের মধ্যে তার শান্তি না। এরকম বিগ্রহ দেখতে সুন্দর কিন্তু এরকম অঙ্গহানি, এরকম তার মনের মধ্যে, এরকম পূজা করছেন, সব কিছু করছে। তখন কিছুদিনের পর ওখানে ওঙ্কারনাথজি, নাম শুনেছেন ওঙ্কারনাথ? উনি তখন এখানে আসেন, আস্তে আস্তে ওইখানে যায়। তো ওঙ্কারনাথ ঠাকুরজিকে দেখলেন, দর্শন করে বললেন, দেখো এই তো অঙ্গহানি পূজা করতে না, এখানে সাথে বিধান দেওয়া আছে, শোনা তুমি এই বিগ্রহের, নিতাই গৌর নতুন বিগ্রহ তৈরি করো, এখানে স্থাপন করে দেবো, আর ওদের বিগ্রহ তুমি যাও কিছু বিসর্জন যে করে দিও। তাই সেই অনুপাতে বিগ্রহ বানানো হলো। উনি বললেন আমি বিগ্রহ করে নিয়ে আসবো। তাই ওঙ্কারনাথজি নিতাই গৌর বিগ্রহকে উনি রেডে নিয়ে এসে এখানে অভিষেক করে প্রতিষ্ঠা করবে। কিন্তু ওখানে সকলের মনের মধ্যে এই বাঁধা দেখেছে, বলে না আমরা তো নিতাই গৌর, কেউ তো আমরা এই করবো না, আমরা নিতাই গৌরকে আমরা পূজা সেবা করে পূজা করবো, আমরা এই করতে দেবো না। আপনি নিয়ে এসছেন, আপনি এখানে ই করুন, পুনঃ সেবা করুন, আমরা নিতাই গৌর এইভাবে করবো না। তখন পয়েন্ট দেখাচ্ছে, বলে ধরুন আপনার ছেলে হাত খড়া হয়ে গেল, ঠ্যাং কেটে গেল, পা কেটে গেল, মাথা ভেঙে গেল, তা আপনি কি আপনার ছেলে সন্তানকে কি আপনি ফেলে দিয়ে আসবেন তো নাকি? হ্যাঁ, আপনি ফেলে দিয়ে আসবেন? এখানে কি বিগ্রহ কি তাহলে সাধারণ কোনো না, অসাধারণ। যদি অঙ্গানি হয়ে যায় সে বিধান দেওয়া থাকলেও কিন্তু ভক্তের ভক্তির উপর, অনুরাগের উপর সেবিত হয়। আমরা ভেবে নেবেন না শাস্ত্র অনেক কিছু লেখা আছে, কিন্তু তার বিপরীত আমরা দেখতে পাই। বিপরীত কি হলো? তো ওখানে তো লেখা আছে এইসব ফুটা ফাটা হ্যান ফ্যান ই করা যাবে। তো এখানে যে বললো না হাত ভাঙা আছে, কৃষ্ণ বলছে না রাধাকে এই করে থাকবে। দেখুন এখানে রাধানী স্বপ্নাদিষ্ট, কৃষ্ণ স্বপ্নাদিষ্ট হয়ে রাখলেন। আর ঠিক এরকম ঘটনা যে ঘটেছে সেটা আমি বলছি, এই ঘটনাটা, এই নিতাই গৌরের কথা। তো তোমরা বলছো আমি নিয়ে এসছি এরকম করবো, আমি আর ফিরে বলে আমি করবো। বলে দেখুন তাহলে আপনার সঙ্গে আমাদের একটা চুক্তি হোক, যেমন আমরা লটারি খেলি না অনেক সময়, একটা কয়েনের মধ্যে 1 টাকার মধ্যে কোনটা 1 থাকে আর কোনটা অশ্বস্তম্ভ থাকে, দুজনের মধ্যে লটারি হলো, এক পক্ষ হলো অশ্বস্তম্ভ আর এক পক্ষ হলো 1 টাকার দুটা দুদিকে। তা যদি নিতাই গৌর যদি একান্ত ইচ্ছা হয় তারা নিশ্চয় আপনারটা পড়বে, যদি ইচ্ছা যদি না হয় তাহলে এটাই পড়বে। বলেন তাই চুক্তি হলো। হরে কৃষ্ণ, সকালের সামনে সবার মধ্যে, হ্যাঁ, ইনিও প্রণাম করলেন, উনিও ভয় প্রণাম করলে, জয় নিতাই গৌর কি বলে দেওয়ার সঙ্গে ছুড়ে দিল। পড়তে পড়তে কোনটা ওই যে নিতাই গৌর রয়েছে ওরই উনারই উদ্দেশ্যে এসে গেল। বুঝলেন, সে নিতা সুন্দর করে আবার ইটি করে, সুন্দর করে আবার ই করে অঙ্গরাগ করে সুন্দর করে এখনো সে বিগ্রহ রয়েছে। ওখানে উৎসবাদী হয় একবারে নদীর ধারে, একবার নদীর ধারে, খুব সুন্দর মনোরম জায়গা। আমি যখন বর্ধমানে পড়তেছিলাম তখন ওইখান থেকে আমি খুঁজতাম কোথায় কোথায় কি আছে। কাঞ্চননগর যেতাম, মহাপ্রভু পার্ষদ কাঞ্চন, যেখানে রথতলা বলে, রথতলা মহাপ্রভু পার্ষদ, কাঞ্চননগর বলে, কাঞ্চননগর, ওখানে রথ হয় এখনো বর্ধমানে, হাটতলা কাঞ্চননগর, মহাপ্রভু পার্ষদের বাড়ি ওইটা। তো আমি যখন থাকতাম ওই আশেপাশে দেখতাম কোথায় কি দর্শনীয় আছে, ওই তখন খোঁজ করতে তো ওইখানে যাই, ওই স্থান দর্শন করে আসি। নদীর পার থেকে গেলাম হেঁটে, একটা নৌকা করে চলে গেলাম, দর্শন করে আসি। ওই জন্য আপনাকে দেখে এসছি সেই কথাটা বলছি, প্র্যাকটিক্যাল কথা। এখানে সব এই ঘটনাগুলো উনি বলে শোনালেন, বলে এই ঘটনা হয়েছিল। আর দেখুন সত্যি বিগ্রহ, দুপাশে দুটো মন্দির, নিতাই গৌর আছে, এই পাশে খুব সুন্দর। ওই সব ঘটনা ওনারা বললেন, এই ব্যাপার হয়েছিল। হ্যাঁ, খুব ভালো। তাহলে বিগ্রহ শাস্ত্রে অনেক কিছু দেখতে পাই ব্যতিক্রম। আমরা অনেক সময় দেখি শাস্ত্রে লেখা আছে, শাস্ত্র সেটা লেখা থাকলেও কিন্তু কিছু কিছু জায়গা ব্যতিক্রম দেখা যাচ্ছে ভগবানের ইচ্ছাতে। হ্যাঁ,
তাই এখানে তার ব্যতিক্রম হলো। এখানে বলে দুজন রাধারানী কেন, তখন ও বলছে রাধারানী হাত ভেঙে গেলে পর তার স্থানে নতুন রাধারানী স্থাপনের ব্যবস্থা হলো। ঠাকুর স্বপ্নে জানালেন হাত জোড়া লাগিয়ে উনাকে রাখতে হবে। কি বললেন? তাই হলো সঙ্গে নতুন রাধারানীও স্থান পেলেন। তাই রাধারানী দুটি শোভিত, ওই জন্য দুজন রাধারানী। এই হলো মূল কথা। তাহলে বিগ্রহ তিনি কি কোনো সাধারণ কোনো নাকি? না, সাধারণ, অসাধারণ। ভগবানের ইচ্ছার উপর কোনো বস্তু নয়, এটা সবসময় জান। ভগবানের ইচ্ছার উপর, ভক্তের ভক্তি শ্রদ্ধার উপর ভগবান কথা বলে। কার সঙ্গে? সেরকম যার অনুরাগ আছে, ভক্তি শ্রদ্ধা, তার সঙ্গে তিনি কথা বলেন। নাহলে ইনাকে বললেন, উনাকে অন্য তো কাউকে তো বলতে পারতেন, ইনাকে বললেন কেন? আমি সেরকম অধিকার রয়েছে। সেদিন আপনাকে বর্ণন করে শুনেছিলাম, সে রাজার মেয়ে রয়েছে, গোপীনাথের পাশে রাজার মেয়ে। রাজা কন্যাকে নিয়ে, ছোট বাচ্চা কন্যাকে নিয়ে এসছে ঠাকুর দেখতে, যে মন্দির আছে ঠাকুর দেখতে নিয়ে এসছে। আর ঠাকুর দর্শন করতে এসে মেয়ে ওখানে মরে গেছে। কি বুঝলে? হরে কৃষ্ণ। ঠাকুর দর্শন করতে এসে মেয়ে ওখানে দেহ রেখে দিল, ছটপট করতে করতে দেহ রেখে দিল। আর রাজা কান্নাকাটি করতে বললে, ওয়ে ঠাকুর, ওয়ে গোপীনাথ, হে কৃষ্ণ, একে কি তোর দর্শন করার ফল? হ্যাঁ, আমি জানি তোমার কাছে যারা আসে তারা অভয় পায়, তারা আনন্দ পাবে, তারা সুখী হবে, বহু কিছু হবে, তার অঘটন হয় না। আর তোমার কাছে আসার সঙ্গে মেয়েটা মারা গেল। আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমার মেয়েকে বাঁচিয়ে দাও। কাঁদছে, বলছে। বললেন হরে কৃষ্ণ। গোপীনাথ বলছে, গোপীনাথ কথা বলছে, তোমার মেয়ে মরেনি। বলছে তোমার মেয়ে মরেনি। মরেনি মানে? লো আমার কাছে আছে। বলো আমি মেয়েকে যে দেখতাম, তোর মেয়েকে যদি দেখতে চাস, তোর মেয়ের মতো একটা কাঠের বিগ্রহ করে আমার পামে দে। কি বুঝলেন? তোমার মেয়ের একটা মূর্তি তৈরি করে আমার বামে দে। ওখানে রাধারানী বাম দিকে থাকে, তো রাধারানীকে রেখেছে ডান দিকে, আর বাঁ দিকে রেখেছেন ওই কন্যাকে। ওই রাজা আবার ওই মূর্তি নিয়ে এসে করে প্রতিষ্ঠা করে ওইখানে দিয়ে গেলেন। তো ওইখানে প্রশ্ন উঠেছে যে রাধারানী তো বামে থাকে, এবার কে? ললিতা? বলে না, ললিতা নয়। কে? রাজার কন্যা। বুঝতে পেরেছ? হরে কৃষ্ণ। তাহলে আমরা তো বহু কিছু ব্যতিক্রম দেখি। ও তো আছে বৃন্দাবনে, আরো কোন আছে, জামাই বিনোদ, নাম শুনেছে? ঠাকুরের নাম জামাই বিনোদ। কি হরে কৃষ্ণ? ওর থেকে ওইরকম ধরনের ঘটনা। ঠাকুরের নাম জামাই বিনোদ, কন্যাকে বিয়ে করেছে। কল্পনা করেন? ভগবানের লীলা বোঝা খুব বড়। ভগবানের যেমন অপ্রাকৃত জগতে যেরকম লীলা করেছেন, তার বিগ্রহে আবার আর অপ্রাকৃত লীলা। এটা বিশেষ বৈশিষ্ট্য। যে লীলা তিনি প্রকট থেকে যে লীলা প্রদর্শন করেছে, সে এক ধরনের লীলা। আবার সেই ভগবান যখন বিগ্রহ রূপে যখন প্রতিষ্ঠিত পূজিত হচ্ছে, তার লীলা আর একরকম লীলা। এই তো হলো ভগবান। একেই বলে তো ভগবান, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম য সমর্থ স ঈশ্বর। যা আমরা পারি তাও তিনি পারেন। আমাদের পারা না পারার মধ্যে যদি কিছু থাকে, তাও তিনি পারেন। এরই নাম ভগবান। বুঝলেন? সব বেদের ব্যতিক্রম লীলা, ব্যতিক্রম দেখা যায়। তাই ওখানে দুটি রাধারানী রয়েছে।
মাঘী শুক্লা সপ্তমী তিথিতে আচার্য প্রভুর আবির্ভাব। এই যে মাঘী পূর্ণিমা যে শুক্ল সপ্তমী তিথি, যেগুলো অদ্বৈত সপ্তমী বলি আমরা, ওই দিন আচার্য প্রভু আবির্ভাব তিথি। তিনি 57 বৎসর বয়সে নারায়ণপুরের নৃসিংহ ভাদুড়ি 2 কন্যা সীতা ও শ্রীদেবীকে বিবাহ করেন। জায়গাটা কোথায়? কাটোয়ার কাছে, বুঝলেন? হরে কৃষ্ণ। কাটোয়ার কাছে গ্রাম, নাম হচ্ছে নৃসিংহ ভাদুড়ি, শ্বশুরের নাম, অদ্বৈত আচার্যের শ্বশুরের নাম। তারই 2 কন্যা, শ্রীদেবী আর সীতা দেবী। এখানে সীতা বলতে রামচন্দ্রের স্ত্রী, সে সীতা নয়, তার নামও সীতা। সময় নাই, এখানে থাক, কালকে এর পর থেকে আলোচনা করব। এখানে রইল গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। সকল বৈষ্ণব বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে কোটি কোটি নমস্কার। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যে এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। जय गौर हरि जय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। निताई गौर प्रेमानंदे हरि हरि। जय